ইরান সহ 4 দেশ মিলে ইসলামিক আর্মি গঠনের প্রস্তাব। শেষ পর্যন্ত আমাদেরকে ইরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাওয়া লাগতে পারে, বললেন ইসরায়েলি বিশেষজ্ঞ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত মোকাবিলায় সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ককে নিয়ে ইসলামিক সেনাবাহিনী গঠনের প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির নেতা মাহসেন রেজাই জানান, এই সেনাবাহিনী গঠন করা হলে তা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে আত্মরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি ইসলামিক সেনাবাহিনী গঠিত হয় তাহলে মধ্যপ্রাচ্যে ক্ষমতার সমীকরণে নতুন মোড় নিতে পারে এবং সংঘাত আরও বিস্তার লাভ করার আশঙ্কা রয়েছে। এদিকে একজন ইসরায়েলি নিরাপত্তা ও সামরিক বিশেষজ্ঞ ইসরায়েলি নেতাদের সতর্ক করে বলেছেন, তারা যেন ইরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাওয়ার আগে এই উন্মাদনা বন্ধ করেন। শুক্রবার তেহরান এবং ইরানের বেশ কয়েকটি শহরে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন সামরিক কমান্ডার, বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক নিহত হন। এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান শুক্রবার সন্ধ্যা থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকায় আক্রমণ শুরু করেছে। ইসরায়েলি নিরাপত্তা ও সামরিক বিশেষজ্ঞ ইয়াসিন মেলম্যান ইসরায়েলি নেতাদের পরামর্শ দিয়েছেন, তারা যেন তেহরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাওয়ার আগে এই উন্মাদনা বন্ধ করেন। মেলম্যান বলেন, যদি পরিস্থিতি এভাবে চলতে থাকে অবশেষে ইসরায়েল ইরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাইতে বাধ্য হবে। তিনি আরও লিখেছেন যে, এই আনন্দ উচ্ছ্বাস ক্ষণস্থায়ী ছিল। শুক্রবার সকালে আমি নিজেকেই জিজ্ঞাসা করলাম, যুদ্ধে যাওয়া কি সত্যি প্রয়োজনীয় ছিল, বিশেষ করে ইরানিদের বিরুদ্ধে? ইসরায়েলি এই বিশেষজ্ঞ জোর দিয়ে বলেন, শিয়ারা ঐতিহাসিকভাবে কষ্ট সহ্য করতে প্রস্তুত। আমি তাদের ত্যাগ স্বীকারের মানসিকতার বিষয়টি স্মরণ করি, যেমনটি তারা ইরাকের সাথে 8 বছরের যুদ্ধে নজিরবিহীন ত্যাগের প্রমাণ দিয়েছিল। তাই আমি অনুরোধ করছি যে হতাহতের সংখ্যা কমিয়ে আনুন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্যে চুক্তির মাধ্যমে এই যুদ্ধ উন্মাদনা বন্ধ করুন। অন্যথায় শেষ পর্যন্ত আমাদেরকে যুদ্ধবিরতির জন্য ভিক্ষা চাইতে হবে এবং ইরান তা প্রত্যাখ্যান করবে। এদিকে কায়রো স্কুল অফ পলিটিক্যাল সায়েন্সের সাবেক ডিন ইরানের উপর ইসরায়েলের আক্রমণের কথা উল্লেখ করে বলেছেন, ইরান একটি বৃহৎ দেশ এবং এই দেশটির নাগরিকরা বৈজ্ঞানিক সকল ক্ষেত্রে পারদর্শী। তিনি আরও বলেন, ইসরায়েল সরকারকে এই অঞ্চলে বিশৃঙ্খলা, ফিতনা, দাঙ্গা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টি করার জন্য তৈরি করা হয়েছিল। ব্রিটেন ও পশ্চিমারা এই অঞ্চলে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র তৈরি করেছিল, যার উদ্দেশ্য ছিল তেল ও গ্যাস সমৃদ্ধ এই অঞ্চলের উপর আধিপত্য বিস্তারের জন্য। আরেকজন মিশরীয় বিশ্লেষক কামাল হাবিব বলেছেন, ইরানের জন্য বড় সুযোগ এসেছে ইসরায়েলের উপর মারাত্মক আঘাত হানার, যারা মনে করে যে তাদের শর্ত আরোপ করার এবং এই অঞ্চলে দখলদার হিসেবে উপস্থিত থাকার ক্ষমতা একমাত্র তাদেরই রয়েছে। যদি ইসরায়েল এবারের মতো বেঁচে যায় তাহলে আমরা আমাদের দেশে থাকতে পারবো না। আমাদের শান্তি ও মর্যাদার একমাত্র শর্ত হলো ইসরায়েলের পরাজয় ও ধ্বংস। এই বিশ্লেষক ইসরায়েলের সাথে বর্তমান যুদ্ধে ইরানের প্রতি আরব বিশ্বের পূর্ণ সমর্থনের আহ্বান জানিয়ে বলেন, আমাদের প্রধান শত্রু হলো ইসরায়েল। আরেকজন মিশরীয় বিশ্লেষক আবদেল নাবি ফারাজও বলেন, আমরা বর্তমানে ইসরায়েলি ঔপনিবেশিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে ইরানের পাশে দাঁড়িয়েছি।